গতকাল ছিল আমার জন্মদিন। তো সেই জন্য প্রথমে গিয়েছিলাম কঙ্কালীতলায় পুজো দিতে। তো দেখো সেইখানেই আমরা চললাম। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলেই। আমি, আমার শাশুড়ি মা, মোহর, আমার হাজব্যান্ড সবাই মিলে। তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম কঙ্কালীতলায়। তো সামনেই তোমরা জানো যে পুজো দেওয়ার ডালা কেনার জন্য অনেক দোকান আছে। তো যার যেখান থেকে ইচ্ছা কিনে নেবে। বিভিন্ন দামের ডালা আছে। তো যে যেরকম নেবে সেই রকম ডালা নিয়ে নেবে এখান থেকে। নিয়ে আমরা এবার সোজা মন্দিরে প্রবেশ করব। তো এই দেখো, এই হচ্ছে মায়ের মন্দির। মন্দিরের সামনের গেট, এখান দিয়ে প্রবেশ করতে হয়। তো গতকাল প্রচণ্ড ভিড় ছিল। তো দেখতেই পাচ্ছ কত বড় লাইন হয়েছে। আমার কিন্তু প্রায় ৪৫ মিনিট লেগেছে পুজো দিতে, মানে লাইনে দাঁড়িয়ে। আর এবারে গিয়ে দেখলাম কঙ্কালীতলা কিন্তু আরও অনেকভাবে সাজিয়েছে। মানে এর পাশে যেরকম খোয়াইয়ের হাট বসতো সেরকম অনেক শিল্পীরা তাদের নিজেদের হাতের কাজ নিয়ে এখানে বসেছেন। তো বেশ ভালো লাগছিল। এছাড়া বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যও কিছু ব্যবস্থা আছে, যেমন ওই কার আছে বাচ্চাদের, তোমরা গাড়িতে চড়াতে পারো বাচ্চাদেরকে। তো দেখো কত লোকের মানে সমাগম হয়েছিল গতকাল। তো এইভাবে আস্তে আস্তে লাইন দিয়ে আমি মন্দিরে প্রবেশ করি। পুজো খুব ভালোভাবেই দেওয়া হয়েছে। আর এই চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো, দেখতেই পাচ্ছ যে কতটা লাইন পড়েছিল। আর বেশ ভালো লাগছিল, শীতের রোদে দাঁড়াতে কিন্তু খুব ভালোই লাগছিল। তো ভালোভাবেই পুজো দিলাম। আর এই দেখো যেটা বলছিলাম, যে দেখো এখানে বাচ্চাদের গাড়ি রয়েছে। তো তোমরা বাচ্চাদের নিয়ে এলেও ওদের এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা আছে। ওরা কিন্তু বেশ নিজেদের মতো করে খেলা করতে পারবে। তো দেখো মোহর তো খুব এনজয় করেছে। আর ও তো এইসব করতে খুব ভালোই বাসে। আর এই দেখো আমি আর আমার শাশুড়ি মা লাইনে দাঁড়িয়েছিলাম। আর মায়ের জন্য বলি হয়েছে তখনই, মায়ের ভোগের জন্য। তো এখানে তো ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। তোমরা যারা ভোগ খেতে চাও তারা টিকিট কেটে নিও, নিয়ে ভোগ খেও। আমরা যদিও কালকে এখানে ভোগ খাইনি, আমরা পুজো দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো দেখো একটা দরজা দিয়ে ঢোকাচ্ছে পুজো দিয়ে, আর একটা দরজা দিয়ে বের করছে। বেশ সুষ্ঠুভাবেই কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো এই হচ্ছে মায়ের একদম মন্দিরের ভিতরটা। যখন আমি মন্দিরের ভিতরে ঢুকছিলাম তখনকার মানে এটা ছবি। তো এই দেখো মাকে সবাই প্রণাম করে নিও। আর এইটা হচ্ছে মায়ের পুণ্যপুকুর। তো এখানে তো সবাই জানো, এখানে মানুষ আসে ধূপবাতি জ্বালায় এর সামনে। এই জল কিছুটা মানুষ মাথায় নেয়, এতে বলে রোগ ভোগ দূর হয়। আর তারপরে বেরিয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম। সামনেই অনেক দোকান আছে, সেখানে তোমরা খেয়ে নিতে পারো। তো তারপরে যেখানে কার পার্কিংয়ের জায়গা আছে সেখানেও কিন্তু বেশ কিছু হ্যান্ডিক্রাফটের দোকান আছে। তো তারপর আমরা বেরোলাম বোলপুরের উদ্দেশ্যে। আমরা ওখানেই কালকে লাঞ্চ করেছিলাম, আমার কুটির হেসেল ঘরে। তো দেখো সেই খোয়াইয়ের রাস্তা তোমরা অনেকেই হয়তো চিনতে পারছো। তো আস্তে আস্তে আমরা সেই দিকেই এগোচ্ছি। তো তারপর যাব আমরা আমার কুটির হেসেল ঘরে। ওখানে লাঞ্চ করে আমরা খোয়াই গেছিলাম। তো কালকে কিন্তু মানে বেশ গোটা বোলপুর জুড়েই বেশ মানে মানুষের সমাগম হয়েছিল। আর এই দেখো আমরা এসে গেছি আমার কুটির হেসেল ঘরে। এখানে তো খুব সুন্দর পরিবেশ আমার লাগে, খুব সুন্দর করে সাজানো, মানে বিভিন্ন হস্তশিল্পের কাজ দিয়ে সাজানো। তারপরে ওদের নিজস্ব কিছু প্রোডাক্ট এখানে বিক্রি হয়, যেমন ঘি, আচার, এসব নানা রকম প্রোডাক্ট ওরা নিজেরা তৈরি করে। সেগুলোও তোমরা এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারো। তো এই দেখো এখানে সব রয়েছে, এখান থেকে তোমরা অনায়াসেই নিতে পারো। আর এখানে থালি সিস্টেম আছে। থালিটা হচ্ছে নিরামিষ থালি, তার সাথে এবার তোমরা মাছ মাংস যেরকম যা নেবে সেই অনুযায়ী তোমাদেরকে বেছে নিতে হবে। আর দেখো টেবিলটার ওপর কি সুন্দর সাজানো রয়েছে। আর এই দেখো পুরো বাটিকের কাজ করা, মানে এটা টেবিল ক্লথই আর কি, পাতা রয়েছে টেবিলেতে। তো বোলপুরে এলে এই পরিবেশটাই কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর কথা বলতে বলতে দেখো আমাদের লাঞ্চও এসে গেছে, দেখতেই পাচ্ছ অনেক রকমই ছিল। শাক ভাজা ছিল, ছানার কোপ্তা, ডাল, পায়েস, চাটনি, আরও নানা রকম সব ছিল থালিতে। আর আমরা চিকেন নিয়েছিলাম আর মোরলা মাছের ঝাল নিয়েছিলাম, ওটা আমরা আলাদা করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার কুটিরে যেখানে ওদের আর কি নিজস্ব তৈরি প্রোডাক্ট বিক্রি হয় সেই ভিতরটা। এখানে তুমি
শাড়ি থেকে, পাঞ্জাবি থেকে, ডোকরার জিনিস থেকে সব কিছুই পেয়ে যাবে। আর দেখো ভিতরটায় কী সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। শীতকালে যে কোনো জায়গায় কিন্তু এইটা খুব আকর্ষণ। ফুল আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর এই দেখো কত সুন্দর করে ভিতরটা সাজিয়েছে। আর এখানে বাউল গান হচ্ছে। তো আর এইবার আমরা খোয়াইয়ে চলে এসেছি ওখান থেকে বেরিয়ে। এটা তো আমার বরাবরেরই খুব প্রিয় জায়গা। এখানে এলে তো মানে বাড়ি যেতেই মন চায় না, মনে হয় এইখানেই চুপ করে বসে থাকি। তো তোমাদেরকে যতটা সম্ভব একটুখানি খোয়াইয়ের হাটটাও দেখিয়ে নিই। দেখো যেহেতু কাল শনিবার ছিল, ফলে ভিড় প্রচণ্ড ছিল এবং শনিবারে মানে খোয়াইয়ে অনেক জায়গাতেই হাট বসে। তো সেরকম পাশাপাশি অনেকগুলোই হাট বসেছিল। আর এই দেখো সব নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। দেখো এগুলো তো মানে দারুণ লাগে দেখতে, আর দেখলেই মনে হয় যে কিনে নিই, এইরকম ব্যাপার। তো আমিও কিছু জিনিস ওখান থেকে কিনে এনেছি, মোটামুটি বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই। আর দেখতেই পাচ্ছ কত লোক গিয়েছে, সবাই সবার মতো আনন্দ করছে। তো দেখো, আর এইটা আরেকটা হাট শনিবারে বসে। তো সারাটা দিন ভালোভাবেই আমার কাটলো। আর তোমরাও সকাল থেকে আমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা পাঠিয়েছো, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো আমার বার্থডে কেক, যেটা মোহরই কেটেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।